গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, এই ব্লগটা একটু লম্বা হলেও আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা ব্লগটা টেনে না দেখে যখন সময় পাবেন তখন সম্পূর্ণ ব্লগটা দেখবেন। ভিউয়ার্স, আমি আগামী কিছু ব্লগে আপনাদেরকে বীরভূম জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখাবো। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি নদিয়া জেলার চাকদহ থেকে বীরভূম জেলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুরে পৌঁছালাম। চাকদহ থেকে বোলপুরের দূরত্ব সড়ক পথে প্রায় 150 কিলোমিটার। আমি এই দূরত্ব পাড়ি দিয়েছি স্কুটিতে। এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো সেই যাত্রাপথ। সেই সঙ্গে সঙ্গে রাস্তার আশেপাশের কিছু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, নদিয়া জেলার চাকদহ থেকে সড়ক পথে শর্টেজ যে রুটটা আমি পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি চাকদহ গৌরনগর গঙ্গার ঘাট পেরিয়ে গঙ্গার ওপারে হুগলি জেলার মিলনগড়ে পৌঁছেছি। সেখান থেকে বলাগড়, বলাগড় থেকে পূর্ব বর্ধমান জেলার কালনা, কালনা থেকে কালনা কাটোয়া রোড ধরে সমুদ্রগড় হয়ে নাদনঘাট বাস স্ট্যান্ডে পৌঁছেছি। সেখান থেকে কালনা কাটোয়া রোড ছেড়ে বাঁহাতে টার্ন নিয়ে বেলগ্রাম বলগোনা রোড ধরে নাদনঘাট। নাদনঘাট থেকে চুয়াডাঙ্গা কুসুমগ্রাম রোড ধরে কুসুমগ্রামে পৌঁছেছিলাম। কুসুমগ্রাম থেকে মন্তেশ্বর, মন্তেশ্বর থেকে চন্দ্রপুর, চন্দ্রপুর থেকে দাইহাট রোড ধরে বলগোনা বাস স্ট্যান্ড। বলগোনা বাস স্ট্যান্ড থেকে পৌঁছেছিলাম মুরাতিপুর বাস স্ট্যান্ডে। মুরাতিপুর থেকে রামজীবনপুর কেতুগ্রাম রোড ধরে কালিটিকুড়ি বাস স্টপ, সেখান থেকে পৌঁছালাম মঙ্গলকোট। মঙ্গলকোট ছেড়ে যাওয়ার পর অজয় নদীর উপরে লোচন দাস ব্রিজ পেরিয়ে পৌঁছেছিলাম আটকুলা। আটকুলা থেকে ব্যাংছাত্রা। ব্যাংছাত্রা থেকে শাসাত হয়ে পৌঁছালাম রামকান্তপুর। সেখান থেকে বোলপুর পালিতপুর রোড ধরে পালিতপুর, তারপরে বাহারি, সেখান থেকে বোলপুরের 5 কিমি আগে মুলুকে পৌঁছালাম। বোলপুরের 5 কিলোমিটার আগেই মুলুক। এই মুলুকে ভারত সেবাশ্রম সংঘের ধর্মশালায় উঠেছিলাম। অত্যন্ত সুন্দর শান্ত গ্রাম্য পরিবেশে এই ধর্মশালা অবস্থিত। অন্য একটা ব্লগে আমি আপনাদেরকে মুলুক ভারত সেবাশ্রম সংঘের ধর্মশালা এবং সেখানকার পরিবেশ, থাকার খরচ, সুবিধা এবং অসুবিধা এসব নিয়ে একটা ব্লগ করে দেখাবো। ভিউয়ার্স, চাকদহ থেকে বোলপুর পৌঁছানোর এই দীর্ঘ পথে কত যে অজানা গ্রাম পেরিয়ে এসেছি। এই দীর্ঘ পথে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। অনেক মানুষের সাথে
মোবাইল নাম্বার বিনিময় হয়েছে। দীর্ঘ ভ্রমণ পথের এগুলোই প্রাপ্তি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করব। চাকদাহ থেকে বোলপুর স্কুটি রাইডে প্রায় 5 ঘন্টা সময় লেগেছে। এই দীর্ঘ সময়কে মাত্র 25 মিনিটে ক্যাপচার করাটা একটা চ্যালেঞ্জ ছিল। এই পথে কখনো কোনো সুন্দর গ্রাম বা প্রকৃতি দেখে দাঁড়িয়েছি, ভিডিও করেছি, ছবি তুলেছি। সেই সঙ্গে প্রকৃতির সাথে কিছু সময় একা কাটানোর অবর্ণনীয় সুন্দর অভিজ্ঞতা লাভ করেছি। ঘুরতে যাওয়ার উদ্দেশ্য শুধু নতুন জায়গা দেখা, প্রকৃতিকে উপভোগ করা বা পাহাড়, জঙ্গল, সমুদ্র দেখা না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া। সেই সব নতুন মানুষদের জীবন সম্পর্কে জানা, তাদের সুখ দুঃখ, তাদের জীবন সংগ্রামের কথা জানা। আমরা সাধারণত সেলিব্রিটি বা সুপ্রতিষ্ঠিত নামজাদা ব্যক্তিদের জীবন সংগ্রাম পড়ে বা জেনে রোমাঞ্চিত হই, কিন্তু সমাজের প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম বা জীবন কাহিনী জানার আগ্রহ কজনের আছে? এই বীরভূম সফরে আমার সঙ্গে বহু মানুষের পরিচয় হয়েছে, যারা সমাজে অত্যন্ত সাধারণ মানুষ হিসেবে বিবেচিত হন। সেসব সাধারণ মানুষগুলোর জীবনেও কিছু অসাধারণ গল্প আছে। ভিউয়ার্স, ঘুরে বেড়ানোটা আমার আজন্ম নেশা। অনেক সময় মনে হচ্ছে ব্লগিং করা বন্ধ করে দিই, কারণ ব্লগিং করতে গিয়ে নিজে আমি আগের মতন ঘোরার আনন্দটা উপভোগ করতে পারছি না। নিজের চোখে প্রকৃতির রং রূপের আস্বাদন নেওয়ার বদলে ক্যামেরার থ্রুতে দেখতে হচ্ছে, অনেক সময় যেটা বিরক্তিকর। আমার এই বীরভূম সফরে
রোড ম্যাপ ছাড়া কোনো কিছুই পূর্ব নির্ধারিত ছিল না। খুব সকালে ঘুম থেকে উঠে বাইক নিয়ে উদ্দেশ্যহীনভাবে কোনো গ্রামের পথে বেরিয়েছি। কোনো এক অজানা গ্রামে পৌঁছেছি। সেখানে মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের নির্দেশ মতন বিভিন্ন জায়গাতে পৌঁছেছি। সত্যি করে বলছি, এই সফরটা এতটাই সন্তুষ্টি দিয়েছে আমাকে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অসাধারণ কিছু লোকেশনে পৌঁছেছি। আগামী বেশ কিছু ব্লগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এই ব্লগে বেশি কিছু তথ্য দেওয়ার নেই। শুধুমাত্র আমি নদিয়া জেলার চাকদাহ থেকে বীরভূমের বোলপুরে কিভাবে পৌঁছেছিলাম সেই রাস্তা এবং রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যেন নদিয়া থেকে বীরভূমের বোলপুরে আসবেন, তারা STKK রোড ধরে কালনা পর্যন্ত এসে সেখান থেকে সমুদ্রগড়, তারপরে নাদনঘাট বাস স্ট্যান্ড এবং নাদনঘাট বাস স্ট্যান্ড থেকে বাঁহাতে টার্ন নিয়ে আমি যেই রাস্তাটা বললাম সেইভাবে আপনারা বোলপুরে পৌঁছাতে পারেন। এই ব্লগে আসলে বিশেষ কিছু বলার নেই। আপনারা দেখতে থাকুন বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামের দৃশ্যগুলো, রাস্তার দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈচিত্র্য, সেটা আপনাদেরকে মোহিত করবে।
ভিউয়ার্স, এখন যে নদীটা দেখছেন এই নদীটা অজয় নদ। আর অজয় নদের উপরে এই ব্রিজটাই লোচন দাস ব্রিজ। ভিউয়ার্স, পথ যতই দীর্ঘ হোক, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, দুপাশের গ্রাম এবং সেই সঙ্গে সঙ্গে পিচ ঢালা এত সুন্দর রাস্তা। এরকম রাস্তা দিয়ে এত দীর্ঘ পথ যাওয়ার পরেও এক ফোঁটাও ক্লান্তি আসেনি। ভিউয়ার্স, এরকম একটা জায়গা দিয়ে বা এরকম একটা রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার যে কি মজা, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই রাস্তার দুধারে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলোকে আকাশমণি গাছ বলে, আবার অনেকে এগুলোকে সোনাঝুরি গাছও বলে।
ডিয়ার ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা, স্থাপত্য এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো বীরভূম জেলার অন্য কোনো অংশ।